কাঁটাতারের তোয়াক্কা না করেই চোরাপথে এক দেশ থেকে অন্য দেশ দালালের পকেটে কিছু টাকা দিলেই ভারত থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশ থেকে ভারত হামেশাই চলে যাওয়া যায়। ভোট মিটতেই বাগদা দিয়ে চোরাপথে রমরমিয়ে বাড়ছে বেআইনি পারাপার। চোরাপথে বাংলাদেশি আটকের ঘটনা নতুন নয়। অতীতে বাগদা সীমান্তে একাধিকবার বাংলাদেশি সহ দালাল আটকের ঘটনা নিয়ে স্থানীয়রা একাধিকবার প্রশ্ন তুলেছে প্রশাসনের ভূমিকার উপর। ফের আবারও একসাথে ২৬ জন বাংলাদেশি ও ২ জন দালালকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। এই বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই রয়েছে মহিলা অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে খবর, চোরাপথেই তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। এরপরই ভারতের বিভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যে ছড়িয়ে পড়ে। এবার ভারত থেকে নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশে ফেরার পথেই ধরা পড়ে। শুক্রবার বিকেল ও শনিবার সকালে ভারত থেকে চোরাপথে বাংলাদেশে যাওয়ার সময় বাগদা রনঘাট এলাকা থেকে ২৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। পাচারের অভিযোগে এই ২ ভারতীয় দালালকেও গ্রেপ্তার করে পুলিশ। এদেরকে গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিশ। এরা সাসপিসিয়াসলি মুভমেন্ট করছিল যখন বাগদা থানা এলাকায়, তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছে ভারতবর্ষের যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে সেই মর্মে কাগজপত্র দেখাতে চাইলে তারা কোনো দেখাতে পারেনি। তখন তাদের পুলিশ অ্যারেস্ট করে 14 ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে। চোরাপথে পারাপার নিয়েই পুলিশের উপরই দায় টানলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। দেবদাস মণ্ডল বলেন, পুলিশের টাকার ডিমান্ড ফুলফিল হয়নি বলে এটা দেখিয়েছে। দেখুন, বাগদা থানা রনঘাট, যেখানে কাঁটাতারের কোনো বেড়া নেই, আর আপনি বলছেন পুলিশ ধরেছে, হয়তো পুলিশে পয়সা দেয়নি বলে ধরে কেস দিয়েছে। যেই ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এপার ওপার করা, আর এই সবটাই দেখবেন এই রনঘাটে, এই বাগদা থানার আন্ডারে। আর যিনি আছেন বাগদা থানায় বসে, তো তিনি না জানলে এসব কাজ হয় নাকি? হয়তো পয়সা করে দেয়নি, তাই হয়েছে। আপনি শুনুন, ওখানকারের লোক আমাকে বলেছে, তো বাগদা এলাকার মানুষ আমাকে বলেছে, বাগদা থানা এরা আগের দিন ধরেছে পয়সা করির কোনো ডিমান্ড ছিল, ফুলফিল করেনি বলে পরে এটা দেখিয়েছে যে আমরা ধরেছি। অন্যদিকে চোরাপথে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে দোষারোপ করলে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, বাংলাদেশ থেকেই ভারতে ঢোকার সময় বিএসএফ এর সহযোগিতা নিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে। আসলে এরা চোরাপথে যখন আসছে তখন বিএসএফ এর সহযোগিতায় আসছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরা ছড়িয়ে পড়ছে। তখন বিএসএফ এদেরকে আসার জন্য সহযোগিতা করছে, আর রাজ্য পুলিশ তার সক্রিয়তা নিয়ে এদেরকে গ্রেপ্তার করছে। এটা বিরোধী দল তারা দেখতে পাচ্ছে না। তারা মানে রাজ্য সরকারকে হেয় প্রতিপন্ন করবার জন্য এই সমস্ত অপপ্রচার এবং তৃণমূল কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করবার জন্য এই সমস্ত অপপ্রচার করছে। তবে এখন দেখার বাকি, বাগদা সীমান্ত দিয়ে কবেই চোরাপথে অনুপ্রবেশ বন্ধ হবে। বাগদা থেকে রাহুল দেবনাথের রিপোর্ট, কাঁটাতার।